গুড ইভিনিং বন্ধুরা, সবাই তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। তো এখন দেখতে পাচ্ছ আমি তো একদম সাজুগুজু করতে ব্যস্ত, কেন কি আজকে আছে একটা বিয়ে বাড়ি, সেখানে যেতে হবে। তো আর যাই হোক, না সেজে কি পারা যায় বলো? তো এখানে মা সাজাচ্ছে আমাকে। আর হ্যাঁ, এখন বাজছে কিন্তু সন্ধ্যে 6টা থেকে কিন্তু আমি রেডি হতে লেগেছি, কেন কি 8টার মধ্যে বেরোতে হবে। আর শাড়ি পরলে খোপা করলে একটু তো সময় লাগে, আর মেয়েদের তো সাজতে একটু সময় লাগে, সেটা সবার জানা কথা। আর দেখো তো কেমন লাগছে খোপাটা, ভালো করে জুম করে তোমাদের দেখাচ্ছি আর কি ভিডিও করে। আর শাড়ি পরাটাও কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। সবটাই কিন্তু আমার মা আমাকে সাজিয়ে দিয়েছে। আর এই যে দুটো ফুল দিয়ে আমাকে সাজাচ্ছে খোপাতে, সেটা হচ্ছে জারবেরা ফুল, আমার বর এনে দিয়েছে, মানে শাড়ির ম্যাচিং করে। তো ভালো লাগবে আর কি। তো আমার সব থেকে বলতে গেলে অরিজিনাল ফুল খোপাতে লাগাতে বেশি ভালো লাগে প্লাস্টিকের ফুলের থেকে। আর আর্টিফিশিয়াল তো সব কিছু এখন হয়, আর অরিজিনালটাই সব থেকে বেস্ট লাগে। তো যাই হোক, তো চলো, আমি ঠিকঠাক হচ্ছে না বলে একটু মুখটা কেমন করছিলাম, যাই হোক এবার আমি চলে যাই বরকে রেডি করতে। ও মুখটা একটু জাস্ট টাচ আপ দিচ্ছিলাম, কারণ একটু ব্রাইটের জন্য। আর পাঞ্জাবি পরেছে, আর দুজনে একটু কাপল ড্রেস হয়ে গেল। তো যাই হোক, ভালোই লাগছে। তো ওকে রেডি করে, আর এই ভিডিওটা কিন্তু করেছে আমার শাশুড়ি মা, মানে সম্পূর্ণটা আমাকে বলছে একটু তুই পোজ দে, আমি তোর ভিডিও করে দিই, যাতে সব বন্ধুরা আমাকে দেখতে পায়। তো তোমরা কিন্তু অবশ্যই আমাকে দেখে জানিও কমেন্ট করে যে আমাকে সত্যি ভালো লাগছে। তো চলো, আমরা তো রেডি, এখন আমরা ওয়েট করছি গাড়ির জন্য। তো তারপরে চলো যেতে যেতে কথা বলছি। অবশেষে দাঁড়িয়ে থাকার পর চলে আসলো গাড়ি, আর এখন গাড়িতে উঠেও গেলাম, এখন বিয়েবাড়ি যাওয়ার পথে। আর যেতে যেতেও তোমাদের সাথে একটু ভিডিও শেয়ার করেছি, অবশ্যই তোমাদের দেখানোটা সবটাই দরকার আছে আমার কাছে, আর সব থেকে ভালোও লাগে তোমাদের সাথে সবটা শেয়ার করে নিতে। তো চলো এখন বিয়েবাড়ি যাওয়া যাক, তারপরে আমি আর ভয়েস ওভার দেবো না, সম্পূর্ণ বিয়ের সানাইয়ের আওয়াজ তোমাদেরকে শোনাবো, আর সেটাই সব থেকে ভালো লাগে। তো চলো গিয়ে আবার কথা হচ্ছে, দেখা হচ্ছে। বাহ, সুন্দর মানুষটা, বাহ, গণেশের ফাইনালি এবার স্টার্টার্স খাওয়ার পালা। তো এখন স্টার্টার্স নিয়ে চলে গেলাম আমরা যেখানে ছাদনাতলা হয়েছিল ভেনিউ, ভীষণ সুন্দর ছিল, কি বলবো তোমাদের, সবটা তোমাদের দেখিয়েছি। এরপর তো শুরু হবে 7 পাক ঘোরা, বিয়ে, শুভ দৃষ্টি, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে আমি আমার বরকে বলছিলাম যে চলো এবার একটু ফটো টোটো তোলা যাক, আর কি অনেকক্ষণ তো এসেছি, তো আগে চলো তোমাদেরকে দেখিয়ে দিই সবটা ঘুরিয়ে, তারপর চলো বিয়ের অনুষ্ঠানে আবার ফিরে যাই, পরে আবার এসে তোমাদের সাথে কথা বলছি।
লালটা দিয়ে করুক না একবার, গোলাপ দিয়ে হয়ে যাক একবার, হয়ে যাবে আপনারা করে নেবেন, গোলাপ দিয়ে হয়ে যাক, গোলাপ দিয়ে করবেন আপনারা করে নেবেন। এবার গোলাপ, এবার গোলাপ, এবার গোলাপ, এবার গোলাপ, বড় করে ধর, বড় করে ধর, না ক্রস করে ধর, দুজনে ধর, ক্রস কর, ক্রস কর, ক্রস করে ধর। তো এদিকে তো মালা বদল কমপ্লিট হলো, আর এদিকে আমার বর যাচ্ছে ওর বন্ধুদের কাছে। তো ও যাক, আর চলো আমি তোমাদের আরেকটু বিয়ে দেখিয়ে নিয়ে আসি। তো এখানে দেখো বিয়ে বসে গেছে, আর ওদিকে তো শুভ দৃষ্টি থেকে 7 পাক ঘোরা যা যা ছিল সবটাই হয়ে গেছে। এখন বাকি আছে সিঁদুরদানের পালা। তো বাকি কিছু মন্ত্রপাঠ করে তারপরে হবে সিঁদুরদান। সেটা অবশ্য তোমাদের দেখাতে পারিনি, তার জন্য ভেরি সরি। আর কারণ সেই সময় এতটাই ভিড় ছিল আমি আর ক্যাপচার করতে পারিনি। তো যাই হোক, দেখতে থাকো। আর সবটা দেখো তোমাদের দেখানোর চেষ্টা করেছি, আর ভীষণ ভালো লাগছিল। আর এদিকেও ভাবলাম ওকে নিয়েও একটু ভিডিও করি, আর সবটাই করেছি দেখতেই পাচ্ছ। তখন তো ভীষণ ভিড়ভাট্টা লেগে গেছিলো, আর তো এই সামনে থাকতেই পারিনি, আমাদের পাশে চলে যেতে হয়েছিল অন্য জায়গায়। তো চলো পরে আবার কথা বলছি। আমি তো যাবো না, দেখাবো সবাই। ও সুস্মিতা, ভালোই লাগছে সিঁদুর পরে। সিঁদুর পরলে আলাদা একটা, এই যে যতক্ষণ সাজলাম সিঁদুর যতক্ষণ না পরলাম মানা। বিয়েতে রিসেপশনে এইভাবে সিঁদুর পরিনি, টিকলি ফিকলি পরেছিলাম, এবার কিচ্ছু করবো না, সিঁদুরটা পুরো পরবো। আমিও সিঁদুর কতটা আমার ভালো লাগে সিঁদুর, আমারও। তোমার এটা পুরো চলো তো আমরা এখন ওদের জন্য ওয়েট করছিলাম, ডিনার করিনি। তো একসাথে ব্রাইড আর গ্রুমের সাথে একসাথে ডিনার করব বলে। তো যাই হোক, এখন উপরে চলে আসলাম, আর দেখতেই পাচ্ছ এখন বুফেতে খাওয়া দাওয়া রয়েছে। তো এখন আমি প্লেট নিয়ে নেব। আর একটা সব থেকে বড় কথা, যেটা সরি বলে নিচ্ছি তোমাদের থেকে, একদমই খাবার শেয়ার করতে পারলাম না, কেন কি ভিড় লেগে গেছিলো, সবার লাস্ট ব্যাচ ছিল বলে। তো আমি মেনুগুলো অবশ্যই তোমাদের বলে দেবো। মেনুতে ছিল ফিশ ফ্রাই, ছিল ডাল পুরি, চানা মশলা, আর ছিল পোলাও আর খাসির মাংস। আর এদিকে তো চাটনি, মিষ্টি, ডেজার্টে যেটা থাকে গোলাপ জামুন, সন্দেশ, ভীষণ ভালো খেয়েছিলাম। আর রাত হয়ে গেছে, আজ পর্যন্ত এইটুকুই। আর দেখা হচ্ছে আবার রিসেপশনের ব্লগে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, চলো টাটা।